বরাত নিয়ে বা লাইলাতুল মুবারাকা নিয়ে আমাদের সমাজে বসে একদল দোস্ত বুজুর্গ বেরোছে, বলে সবে বরাত কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, কোথাও। গত বছর একজন বলছিল, বলে সবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া সমান। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আজকেও সেই বক্তব্যটা শুনলাম, কত বড় বিশ্ব বেয়াদব গোস্তাখে রাসূল হলে, ঈমান চোর হলে এই ধরনের বক্তব্য দিতে পারে। সবে বরাতে মানুষ মসজিদ আল্লাহর ঘর, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে যাবে, সবে বরাতের রাতে একটু চোখের পানি ছেড়ে কাঁদবে, একটু আল্লাহর কাছে রোনাজারি করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, কোরআন মাজিদ খতম করবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, সকালবেলা সে মুনাজাত করবে, রাতের বেলা চোখ দেখে দরদর করে পানি বেয়ে বেয়ে মা বাবার জন্য মুনাজাত করবে, দিনের বেলা রোজা রাখবে। এটাকে সে বেশ্যাখানার সাথে তুলনা করছে। আমি এটারে মুসলমান বলতে পারি না। কি বলেন, এটারে মুসলমান বলা যায়? আরেক বেয়াদব বলেছে, কয় দিনের বেলা সবে বরাতে রোজা রাখা জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল লাগবে না, দিনে রোজা রাখলেই নাকি সে জাহান্নামী। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কি চটকদার কথা! ওই সবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আরে বেটা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, সত্যই বলেছো, কোরআনে সবে বরাত নাই। কোরআনে সবে বরাত থাকবে কেমনে বেকুব? কোরআন তো আরবি ভাষায়, কোরআনে আছে অন্য, কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফ মিন শাবান। মাথা নষ্ট হয়ে গেছে। আমিও চ্যালেঞ্জ করে বলছি, গোটা কোরআন এবং সুন্নাহর একটা জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে না। কোরআনের কোথাও নামাজ নাই, আছে নাকি? কোরআনে কোথাও নামাজ হাবি নাই, কোরআনে কোথাও আহলে হাদিস নাই। আমার নবী কখনো বলে নাই তোমরা আহলে হাদিস হও। আহলে হাদিস যারা মুহাদ্দিসিনে কেরাম বোঝানো হয়েছে, এটা হতে পারো, কিন্তু আহলে হাদিস মানে 98 টাকা তারাবি পড়া, এইরকম আহলে হাদিস, সবে বরাত অস্বীকারী, নবীর শাফাআত অস্বীকারী, এইরকম আহলে হাদিস কোথাও নাই। এটা নতুন ফিতনা, এটা আরেকটা বেদাতি দল। এদের এক সময় পরিচয় ছিল মুহাম্মদী কি জামাত, মুহাম্মদী জামাত। এরপরে পাল্টাই দিল মুহাম্মদীর পরে লামাযাবি। কি পাল্টেছে? লামাযাবি। এরপরে তার নাম দিল আহলে হাদিস, এখন নাম দিয়েছে সালাফি। আসলে সালাফি নয়, এরা খালাফি, এরা সালাফি, শালা। এরা কি? এগুলো সালাফি। কথা বলেন নাকি? এগুলো সালাফি। এদের নাম দিয়েছে আমরা সালাফি, খালাফি, লামাযহাবি। এদেরকে কখনো আহলে হাদিস বলবেন না। এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। সবে বরাত বলতে কিছুই নাই। কোরআনে রোজা নাই, আছে নাকি? কোরআনে আছে সিয়াম, কোরআনে আছে সালাত। আল্লাহু আকবার বলেন। গোটা কোরআনের একটা জায়গায় বেহেশত শব্দ পাবা না। কোরআনে আছে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কি আছে? কিন্তু মানুষ তো বুঝে না। ওরে বাপরে বাপ, কোরআন হাদিসের কোথাও সবে বরাত নাই। ও তো ঠিকই বলছে, কোরআন হাদিসের কোথাও সবে বরাত নাই। কারণ সবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআন তো আরবি ভাষায়। আরবি ভাষার কোরআনের সবে বরাত ফার্সি শব্দ কেমনে থাকবে? ওদেরকে কোরআনে কোথাও পীর নাই। কেন কোরআনে পীর থাকবে? পীর তো উর্দু ফার্সি শব্দ। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, ইবাদত নিজের মন মতো হয় না। সবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, এটা একটা ইবাদত। ইবাদতটা মন করা হয় না। ইবাদতের জন্য দলিল হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টা দলিলের নিরিখে কথা হবে। বলেন কয় দলিলের নিরিখে? আরো জোরে, সবার মুখে। আমাদের দলিল কয়টা? আমি বলতে চাই, সবে বরাতের ব্যাপারে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। বলেন বাড়াবাড়িও আছে। আমরা কিন্তু মাসলাকে ফুলতলি বলেন, মাসলাকে ফুরফুরা বলেন, সরসিনা বলেন, সোনাকান্দা বলেন, হক্কানি ওলিয়া আউলিয়া পীর মাশায়েখগণ, এরা কখনো বাড়াবাড়িতে বিশ্বাসী নয়, সারাসারিতে বিশ্বাসী নয়। আমরা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা পালন করি। আমরা বাড়াবাড়িতেও নাই, আমরা শিথিলতার মধ্যে নাই। আমরা হচ্ছি খায়রুল উমুর আওসাতুহা, মধ্যমপন্থী আমরা। কথা বলেন, যারা বলেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী, একবার প্রথম শতাব্দী থেকে নিয়ে 14তম শতাব্দী পর্যন্ত এখন সবে বরাত পালিত আসে। এটাকে নতুন করে ফতোয়া দিয়ে সবে বরাত নাই যারা বলো, তোমাদের জন্য হায়ারো অ্যান্টিবায়োটিক দলিল আমরা দিচ্ছি তোমাদের জন্য ইনশাআল্লাহ। আজকে দিন কিছু আছে বাড়াবাড়ি,
আর কিছু আছে বাড়াবাড়ি করি, আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি। শবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত, হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত, পোলাও কোরমা নিয়ে ব্যস্ত, মেহমান দাওয়াত দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলা এগুলো চলে, ক্লান্ত হয়ে যায়, দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলা এগুলো খাওয়া বিলি করা এগুলো নিয়ে ব্যস্ত। আবার যুবকরা আতশবাজি করে, পটকাবাজি করে, মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়। এই মসজিদে কয়জন লোক আছে, এই মসজিদে কয়জন লোক আছে। এবাদতের নামে ঢং ঢং, এবাদতের কোনো খবর নাই, শুধু ঘোরাফেরা। কথা বলেন, আতশবাজি পটকাবাজি এগুলো হলো বাড়াবাড়ি। বলেন এগুলো কি? এখন এগুলোর কারণে তুমি শবে বরাতকে নাজায়েজ বলতে পারো না। মাথায় উকুন হয়েছে আপনার, মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? বলেন না, মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করবো না মাথাটাই কেটে ফেলবো? আমার হাতে একটা ঘা হয়েছে, আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দিব? ঘাটটা সরাই দিতে হবে, ওষুধ খেতে হবে। এগুলো এরা বুঝে না, কয় শবে বরাতের নামে এগুলো চলে। আরে বাবা, বিবাহ বাড়িতে যদি রং তামাশা একসময় হতো না? কথা বলে না, হয়তো না? রং তামাশা হতো, মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না। মাইক বাজাইতে হবে, রং তামাশা করতে হবে, গীত গাইতে হবে। এগুলো একসময় ছিল না? এগুলো কিন্তু একসময় ছিল। এখনো তো ডিজে পার্টি চলে। এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে? মূল বিয়ের তো দোষ নাই, মূল বিয়ে তো ঠিকই আছে। যেগুলো সমস্যা ওগুলো দূর করেন। কথা বলেন।